Hello, my dear students, and welcome back. Today, we will continue with the remaining part of the story, The Comedy of Errors. আজকে আমরা The Comedy of Errors এর বাকি অংশটুকু পড়ব। আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম কিভাবে ডিনারটা কমপ্লিট করার পরে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস আর ইয়াঙ্গার ড্রোমিও অ্যাড্রিয়ানার বাড়ি থেকে পালিয়ে এসেছিল এবং তারপর রাস্তায় তাদেরকে ধরেছিল এক গোল্ডস্মিথ অর্থাৎ শ্যাকরা এবং জোর করে ছোট অ্যান্টিফোলাসের হাতে একটা সোনার চেন ধরিয়ে দিয়েছিল। অ্যান্টিফোলাস অস্বীকার করেছিল সেটা নিতে, কিন্তু লোকটা কথা শোনেনি এবং জোর করে ওর হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায়। এরপর অ্যান্টিফোলাস ভাবে এই জায়গাটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ডেরা হবে, আর তাই সে ড্রোমিওকে বলে তাড়াতাড়ি করে গিয়ে জাহাজে তাদের জিনিসপত্র তুলতে, কারণ এই জায়গাটা বিউইচড অর্থাৎ এটা ডাইনিদের আখড়া। So let us continue from there. Immediately after leaving the chain with Antipholus of Syracuse, the goldsmith was arrested for a sum of money he owed. যাই হোক, ওই যে শ্যাকরা, সে তো জোর করে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজের হাতে ওই সোনার চেনটা ধরিয়ে দিয়ে চলে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই তাকে পুলিশরা এসে অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো। কেন? কারণ সে কোনো একটা লোকের কাছ থেকে টাকা ধার করেছিল, সে টাকা সে শোধ করেনি, আর সেই লোক হয়তো রাজার কাছে বা ডিউকের কাছে গিয়ে নালিশ ঠুকেছিল তার নামে, তাই ডিউকের লোকজনরা এসে বা সৈনিকরা বা পেয়াদারা এসে তাকে অ্যারেস্ট করে। Just at that moment, Antipholus of Ephesus happened to pass that way. তো রাস্তার মধ্যে যেখানে এই লোকটাকে, এই শ্যাকরাকে গ্রেপ্তার করা হলো, ঠিক সেখান দিয়েই সেই মুহূর্তে যাচ্ছিল বড় অ্যান্টিফোলাস অর্থাৎ অ্যান্টিফোলাস অফ এফিসাস। Seeing him, the goldsmith claimed for the money he owed to him for the delivery of the gold chain that Antipholus had ordered. তো তাকে দেখতে পেয়েই গোল্ডস্মিথ তার টাকা দাবি করলো। ক্লেম করা মানে দাবি করা, অর্থাৎ চাইলো। অ্যান্টিফোলাসকে সে বলল, আমি একটু আগে তোমাকে যে সোনার চেনটা দিয়ে এসেছি, তুমি তার দামটা আমায় মিটিয়ে দাও ভাই, তাহলে আমাকে আর অ্যারেস্ট হতে হয় না, সেই টাকাটা দিয়ে আমি আমার ধার শোধ করতে পারি আর গ্রেপ্তার হওয়ার হাত থেকেও বাঁচতে পারি। অ্যান্টিফোলাস ডিমান্ডেড দ্যাট হি ডিড নট গেট দ্য ডেলিভারি অফ দ্য চেন। অ্যান্টিফোলাস বলল, হ্যাঁ, অর্ডার তো আমি করেছিলাম তোমাকে ঠিকই, কিন্তু কোথায়? চেন তো তুমি আমায় দাওনি, মিথ্যে কথা বলছো। অ্যান্ড দ্য গোল্ডস্মিথ ক্লেমড দ্যাট হি হ্যাড ডান ব্যাক। আর গোল্ডস্মিথ অর্থাৎ শ্যাকরা, সে বারবার বলতে লাগলো, মিথ্যে কথা তুমি বলছো, কারণ একটু আগেই আমি তোমায় চেনটা দিয়ে এসেছি। However, both were arrested and taken into custody. এইভাবে তো দুজনের মধ্যে বচসা শুরু হয়ে গেল। এ বলে তুমি মিথ্যেবাদী, তুমি চোর, ও বলে তুমি মিথ্যেবাদী, তুমি আমায় ঠকিয়েছ। সুতরাং এই ঝামেলা দেখে পেয়াদারা কী করলো, দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে চলল। When elder Antipholus was being taken to prison, he met Dromio Younger, who had come to tell him that the ship was ready for sail. এবার বড় অ্যান্টিফোলাসকে তো ওই শ্যাকরার সঙ্গে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাস্তায় তার দেখা হলো ছোট ড্রোমিওর সঙ্গে। ছোট ড্রোমিওকে তার মালিক কি বলেছিল, জাহাজে গিয়ে সমস্ত মালপত্র তোলো, আমরা এখান থেকে চলে যাব। এবার ছোট ড্রোমিও আসছিল তার মালিককে জানাতে যে জাহাজে সব মালপত্র তোলা হয়ে গেছে, আর সে যথারীতি দেখলো কাকে? বড় অ্যান্টিফোলাসকে। আর দেখে কি ভাবলো? ভাবলো যে এটা তার নিজের মালিক, আর স্বাভাবিকভাবেই সে তাকে এইভাবে অ্যারেস্ট হতে দেখে অবাক হয়ে গেল। আর তাকে দেখেও অবভিয়াসলি বড় অ্যান্টিফোলাস কি ভাবলো, না এটা তারই চাকর, তারই বড় ড্রোমিও। অ্যান্টিফোলাস mistook him for his own slave. অ্যান্টিফোলাস কী ভাবল, না এটা তার নিজের চাকর, তার নিজের বড় ড্রোমিও।
এবং তাই সে কী করল, ordered him to go and get the money from his wife for which he was arrested. সে ড্রোমিওকে বলে, যাও আমার বউয়ের কাছ থেকে, অ্যাড্রিয়ানার কাছ থেকে তুমি টাকাটা নিয়ে এসো। এই এত টাকা, এই টাকার জন্য আমি অ্যারেস্টেড হয়েছি, আমি গ্রেপ্তার হয়েছি, সুতরাং টাকাটা তুমি অ্যাড্রিয়ানার কাছ থেকে নিয়ে এসে দাও, তাহলে ওরা আমায় ছেড়ে দেবে। Dromio was surprised because his master was sending him to the same house from which they had escaped. ড্রোমিও তো ভারী অবাক হয়ে গেল, কারণ একটু আগে ওই বাড়ি থেকে কোনো রকমে তারা পালিয়ে এসেছে, আর ওর মালিক ওকে আবার সেই বাড়িতেই পাঠাচ্ছে। However, he decided to obey the order of his master, though he did not like to face Dowsable, who claimed to be his wife. যাই হোক, মালিকের হুকুম মানতে তো হবেই, তাই পছন্দ নয় তা সত্ত্বেও তাকে আবার সেই বাড়িতে যেতে হলো। কিন্তু ওই যে সেই মহিলা, সেই রাঁধুনি যার নাম ডাউজেবল, যে ওকে নিজের হাজব্যান্ড বলে দাবি করেছিল, যে নিজেকে ওর ওয়াইফ বলে, ওর স্ত্রী বলে ঘোষণা করেছিল, ওই মহিলাকে কিন্তু মোটেও ওর পছন্দ হয়নি। আর সুতরাং সেই মহিলার সঙ্গে আবার মুখোমুখি হতে হবে, এটা ভাবতেও ওর মোটেও ভালো লাগছে না। Adriana gave Dromio younger the money, and as he was returning with that, he met Antipholus younger, his master, who had met with strange adventures, where many saluted him as an old acquaintance. অ্যাড্রিয়ানা তো ড্রোমিও ইয়াঙ্গারকে বা ছোট ড্রোমিওকে টাকাটা দিয়ে দিল। এবার টাকাটা নিয়ে যখন ফিরছে, ওর দেখা হলো ওর নিজের আসল মালিক ছোট অ্যান্টিফোলাসের সঙ্গে। এই ছোট অ্যান্টিফোলাসও খানিক এদিক ওদিক ঘুরছিল এবং অদ্ভুত সমস্ত অভিজ্ঞতা হয়েছে ওর, অদ্ভুত সমস্ত অভিযানই বলা যায় যেগুলো ওর হয়েছে। সবাই ওকে স্যালিউট করেছে, ওকে সেলাম ঠুকেছে, এমনভাবে যেন ও ওদের ওল্ড অ্যাকোয়েন্টেন্স, ও ওদের বহুদিনের পরিচিত কেউ। সাম অফার্ড হিম মানি দ্যাট দে ওড, কেউ কেউ এগিয়ে এসে বলেছে, দাদা তুমি এই টাকাটা পেতে আমার কাছে, এই নাও। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কেউ কেউ এসে বলেছে, দাদা তুমি আমার কী উপকার করেছো, তার জন্য তোমায় যে কী বলে ধন্যবাদ দেব। অ্যান্ড দ্য টেইলার শোড হিম দ্য সিল্ক দ্যাট হি হ্যাড বট হিম, আর একজন দর্জি বেশ কিছু সিল্কের কাপড় বের করে ওকে দেখিয়ে বলল, এই যে দাদা তুমি আমায় এগুলো এনে দিয়েছিলে, এগুলো ভীষণ ভালো। ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোথস, আর ওকে জোর জবরদস্তি যে তুমি একটু মাপ দিয়ে যাও, তোমার জন্য এই কাপড় দিয়ে আমি কিছু জামা কাপড় বানিয়ে দিই। Antipholus younger thought he was among sorcerers and witches, and Dromio younger too could not help him, as he wanted to know how his master got free from the arrest, and he gave the purse of gold that he got from Adriana. Antipholus তো মাথামুন্ডু কিছুই বুঝে পাচ্ছে না, ওর মনে হচ্ছে এসব ভূত প্রেত ডাইনিদের ডেরা, এদের আড্ডায় এসে পড়েছি। আর ছোট ড্রোমিও তো ওর মাথা ঠিক করতে বা ওকে সুস্থ কিছু ভাবতে সাহায্য করতে পারছে না, বরং আরও তালগোল পাকিয়ে দিচ্ছে। কারণ সে জিজ্ঞেস করছে, একটু আগেই তো আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, আপনি ছাড়া পেলেন কি করে? এই নিন টাকাটা ধরুন, অ্যাড্রিয়ানার কাছ থেকে নিয়ে এসছি, টাকাটা এই নিন। আর সেই এক থলে ভর্তি সোনার মোহর সেটা ওর হাতে ধরিয়ে দিল, আর ওকে অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করছে, আপনাকে গ্রেপ্তার করেছিল, আপনি ছাড়া পেলেন কি করে? Thinking that Dromio had gone mad, Antipholus prayed to God to relieve them from this confusion. এবার ড্রোমিও হয়তো পাগল হয়ে গেছে, এটাই ভাবছে অ্যান্টিফোলাস। অ্যান্টিফোলাস ভাবছে ড্রোমিও পাগল হয়ে গেছে, চারিদিকে ভূত প্রেতের আড্ডা, সুতরাং ভগবান তুমিই পারো এই কনফিউশন, এই জটিলতা থেকে আমাকে মুক্তি দিতে, সুতরাং তোমার হাতেই ছেড়ে দিলাম, তুমি আমাকে এখান থেকে রেহাই দাও। Now another lady came up to him and she too called him Antipholus and told him, ওই younger যেটা লেখা আছে বইতে ওটা ভুল লেখা আছে, called him Antipholus and told him that he had dined with her that day and asked him to give her the gold chain that he had promised to give. এবার কনফিউশনের ওপর আরও কনফিউশন। আরেকটা মহিলা ওর সামনে হঠাৎ এসে হাজির হলো, আর সেও ওকে অ্যান্টিফোলাস বলে ডাকলো এবং নাম ধরে ডেকে সে ওকে বলল যে তুমি আমার সঙ্গে একটু আগে ডিনার করেছো, আর তুমি যে প্রমিস করেছিলে আমায় সোনার চেনটা দেবে, সোনার গলার হারটা দেবে,
কই সেটা এবার আমায় দাও। When Antipholus denied having known the lady or to have promised her anything, she demanded that she be given back the ring that she had given him. তো অ্যান্টিফোলাস যথারীতি অস্বীকার করল। অ্যান্টিফোলাস তো এই মহিলাকে আগে কখনো দেখেনি। স্বাভাবিকভাবেই ও বলল যে আমি তোমাকে চিনি না এবং আমি কখনোই তোমাকে কিছু দেওয়ার প্রতিজ্ঞা করিনি। শি ডিমান্ডেড, তখন এই মহিলা ডিমান্ড করলো, দাবি করলো যে ও আচ্ছা তাই নাকি, ভালো কথা, ভুলে গেছো আমাকে, তো বেশ, তাহলে আমি তোমাকে যে সোনার আংটিটা দিয়েছিলাম সেটা আমায় ফেরত দাও। On hearing of her ring and the demand to return the same, Antipholus younger called her sorceress and fled from that place, leaving the lady astonished at his wild behavior. এবার এরকম একটা অদ্ভুত দাবি শুনে অ্যান্টিফোলাস তো গেল প্রচণ্ড রেগে, আর ওকে জাদুকরি ডাইনি বলে সম্বোধন করে সেখান থেকে পালিয়ে গেল। মহিলাটি অ্যাস্টনিশড, হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল ওর এরকম অসভ্যের মতো আচরণ দেখে। She too had mistaken Antipholus of Syracuse with his elder brother with whom she had dined. তো আসল ঘটনাটা কি হয়েছে না, ওর যে দাদা অ্যান্টিফোলাস অফ এফিসাস, সেই বড় অ্যান্টিফোলাসের সঙ্গে অ্যাকচুয়ালি কিন্তু এই মহিলা ডিনার করেছিল, আর যথারীতি ছোট জনকেও সে বড় জন ভেবে ভুল করেছে। When the married Antipholus was denied admittance into the house, he resolved to dine with this lady with the object to avenge the insult of the refusal of admittance to his house the previous night. তো বিবাহিত অ্যান্টিফোলাস, তাকে তো আগের দিন রাতে ঢুকতে দেওয়া হয়নি বাড়িতে, এবং তাকে বলা হয়েছিল যে তার স্ত্রী অন্য কারোর সাথে ডিনার করছে। তাই প্রচণ্ড রেগে গিয়ে সেও মনস্থির করেছিল যে এই মহিলার সঙ্গে সেও গিয়ে ডিনার করবে বদলা নেওয়ার জন্য। তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, রিফিউজাল অফ অ্যাডমিটেন্স, তাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এটা তার পক্ষে একটা ইনসাল্ট, এটা একটা অপমান, আর তাই সেটার অ্যাভেঞ্জ, সেটার বদলা নেওয়ার জন্য সে ঠিক করেছিল কি না, এই মহিলার সাথে সে গিয়ে ডিনার করবে, এবং গতকাল রাতে সে সেটাই করেছে। দ্য লেডি রিসিভড হিম কর্ডিয়ালি, এই মহিলা তো যথেষ্ট খাতির করে আপ্যায়ন করে তাকে বাড়িতে গ্রহণ করেছিল। অ্যান্ড অ্যান্টিফোলাস হ্যাভিং বিন ডিসপাইজড বাই হিজ ওয়াইফ promised to present this woman the gold chain that he had previously ordered for his wife. আর অ্যান্টিফোলাস এই যে চেনটা, যেই চেনটা নিয়ে এখন গণ্ডগোল, সেই চেনটা আসলেই নিজের স্ত্রীর জন্য অর্ডার করেছিল, কিন্তু যখন ও বুঝতে পারলো যে আমার স্ত্রী আমায় ডিসপাইজ করে, আমায় হেট করে, আমায় ঘৃণা করে, তখনও এই মহিলাকেই রাগের চোটে প্রমিস করে দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল এর কাছে যে ওই চেনটা ও একেই দেবে। On hearing of the gold chain, this lady, being overwhelmed, gave elder Antipholus a ring which Antipholus of Syracuse refused to have received from her. আর একটা সোনার চেন পাবে এল্ডার অ্যান্টিফোলাসের থেকে, এটা শুনে উচ্ছ্বসিত হয়ে, ওভারওয়েলমড হয়ে মানে উচ্ছ্বসিত হয়ে, ওই মহিলা কী করেছিল না, নিজের একটা সোনার আংটি ধরিয়ে দিয়েছিল এল্ডার অ্যান্টিফোলাসের হাতে, আর সেটাই সে দাবি করেছিল কার কাছে, ছোট অ্যান্টিফোলাসের কাছে। আর যথারীতি ওই ছোট অ্যান্টিফোলাস বা অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস অস্বীকার করেছিল, সে বলেছিল যে সে এরকম কোনো আংটি এই মহিলার কাছ থেকে পায়নি। নাও দিস লেডি, thinking Antipholus younger to be out of his mind, resolved to go to Adriana and tell her that her husband had gone mad. তো এবার এই মহিলা, সে ভাবলো যে ছোট অ্যান্টিফোলাসকে বড় অ্যান্টিফোলাস, এবং ভাবলো যে অ্যাড্রিয়ানার স্বামী পুরোপুরি পাগল হয়ে গেছে, আউট অফ হিজ মাইন্ড মানে পাগল হয়ে গেছে, এবং সে রিজলভড, সে মনস্থির করলো, সে ঠিক করলো যে সে অ্যাড্রিয়ানার কাছে গিয়ে তার হাজব্যান্ডের সম্পর্কে জানিয়ে আসবে এবং বলে আসবে যে তার হাজব্যান্ড পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। While she was relating her story, Antipholus, the husband, came with the jailer for the money that Adriana had already sent with the other Dromio, who had delivered it to the other Antipholus.
তো ওই মহিলার সঙ্গে যখন অ্যাড্রিয়ানা কথা বলছে, মহিলা তোর বাড়িতে এসেছে এবং দুজনে কথোপকথন চলছে, ঠিক সেই মুহূর্তে অ্যান্টিফোলাস, যে ওর আসল হাজব্যান্ড, ওর আসল স্বামী, সে ওই জেলার ওই পেয়াদাদের সঙ্গে বাড়ি এসছে টাকা চাইতে অ্যাড্রিয়ানার কাছে। কিন্তু টাকা তো ইতিমধ্যেই ছোট ড্রোমিওর হাত দিয়ে সে পাঠিয়ে দিয়েছে, এবং সেটা কার কাছে গিয়ে পৌঁছেছে? ছোট অ্যান্টিফোলাসের কাছে। Adriana believed the lady because Antipholus accused her of shutting him out of the house. এবার বাড়িতে এসেই বড় অ্যান্টিফোলাস ওকে দোষারোপ করতে লাগলো, হ্যাঁ কালকে তুমি আমার বাড়িতে ঢুকতে দাওনি, এত বড় অপমান। এবার এইসব উল্টোপাল্টা কথা শুনে অ্যাড্রিয়ানার ওই মহিলার কথা বিশ্বাস হলো। ও মোটামুটি ধরে নিল যে হ্যাঁ, এসব উল্টোপাল্টা কথা বলছে মানে আমার স্বামী সত্যিই পাগল হয়ে গেছে। She remembered how he had denied to have known her or to be her husband at dinner time the previous night. ওর এবার মনে পড়ে গেল আগের দিনের কথা, কিভাবে ওর হাজব্যান্ড ওকে অস্বীকার করেছিল এবং ওর সঙ্গে ডিনার করতে আসতে চাইছিল না। She therefore paid the money to the jailer and ordered her servants to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness. এবং তারপর যাই হোক, ওই জেলারদের টাকা তো মিটিয়ে দিল, পেয়াদাদেরকে টাকা দিয়ে ও বিদায় করলো ঠিকই, কিন্তু বাড়ির চাকরদেরকে হুকুম দিল যে তারা যেন ওর হাজব্যান্ডকে বেঁধে রাখে এবং বেঁধে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রাখে, যতক্ষণ না ডাক্তার আসছে, ওর চিকিৎসা করছে আর ওর পাগলামি সারাচ্ছে। কিওর করা মানে সারানো, আর বাইন্ড করা মানে বেঁধে রাখা। Antipholus vainly tried to deny the allegations. Vainly মানে অযথাই, বৃথাই চেষ্টা করলো অ্যান্টিফোলাস অস্বীকার করতে এই অ্যালিগেশনসগুলো, এই দোষারোপগুলো ওর বিরুদ্ধে। And his anger only made matter worse. আর ও যত রেগে যেতে থাকলো তাতে হিতে বিপরীত হলো। As it convinced them that he had surely gone mad. কারণ ও যত চিল্লাতে লাগলো, যত রাগারাগি করতে লাগলো, ততই সবার আরও এই ধারণাটা যেন আরও দৃঢ় হয়ে উঠল যে সত্যি সত্যিও পাগল হয়ে গেছে। Elder Dromio, who confirmed what his master had said, fell into the same position as his master. যাই হোক, একজনই ওর পক্ষে কথা বলতে এলো এবং সে হচ্ছে এল্ডার ড্রোমিও। ও বলল, হ্যাঁ আমার দাদাবাবু ঠিকই বলছে, গতকাল আমাদেরকে বাড়িতে ঢুকতে দেননি আপনারা, ব্যাস, সুতরাং সে আর যাবে কোথায়। সবাই এটাও ধরে নিল যে এল্ডার ড্রোমিওর মাথাও খারাপ হয়ে গেছে, সুতরাং তারও পরিণতি হলো কীরকম না, তার মনিবের মতনই, অর্থাৎ দুজনকেই হাত পা বেঁধে একটা অন্ধকার ঘরে বন্দি করে রেখে দেওয়া হলো। Soon after, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next street. কিন্তু খানিকক্ষণ বাদেই একজন চাকর এসে অ্যাড্রিয়ানাকে খবর দিল যে অ্যান্টিফোলাস আর ড্রোমিও নিশ্চয়ই ওই ঘর থেকে কোনো রকমে পালিয়ে গেছে, কারণ সে নিজের চোখে পাশের গলিতেই ওদের দুজনকে ঘুরে বেড়াতে দেখে এসছে। On hearing this, Adriana with her sister and some people went to fetch her husband once again. আর এই কথা শুনে অ্যাড্রিয়ানা নিজের বোন লুসিয়ানাকে নিয়ে আর বেশ কিছু সঙ্গী সাথীকে নিয়ে চলল পাশের পাড়ায় নিজের হাজব্যান্ডকে আর একবার ধরে নিয়ে আসতে। They found the other twin brothers at the gates of a convent in their neighborhood and were again deceived by their likeness. পাশের পাড়ায় এদিক ওদিক খুঁজতে খুঁজতেই ঠিক একটা কনভেন্টের সামনে, কনভেন্ট মানে হচ্ছে খ্রিশ্চান মিশনারি সন্ন্যাসিনীরা যে বাড়িতে থাকে স্পেশালি, সেই বাড়িটাকে কনভেন্ট বলা হয়। তো এরকমই একটা কনভেন্টের গেটের সামনে দুজনকে তারা আলটিমেটলি দেখতে পেল, এবং যথারীতি একই রকম দেখতে। আর এরা হচ্ছে কারা? এরা হচ্ছে ছোট অ্যান্টিফোলাস আর ছোট ড্রোমিও। কিন্তু আবার তারা ঠকে গেল, কারণ হুবহু একই রকম দেখতে এদেরকে ওর নিজের হাজব্যান্ড আর বড় ড্রোমিওর মতন। Here Antipholus younger was perplexed as the goldsmith accused him that he had denied having received the chain and refused to pay for the same. যাই হোক, ঠিক এই কনভেন্টের গেটের সামনেই অ্যান্টিফোলাসের সঙ্গে আবার দেখা হয়েছে সেই শাকরার।
সেই শ্যাকরা ওকে এখানে এসে আবার দোষারোপ করছে, ওকে বলছে তোমার লজ্জা করে না, তুমি অস্বীকার করলে যে তুমি আমার কাছ থেকে চেনটা নাওনি, তুমি কি করে বললে যে আমি তোমাকে চেনটা দিইনি? ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়্যারিং দ্যাট রাউন্ড হিজ নেক আফটার দিস ম্যান হ্যাড গিভেন হিম দ্যাট। আর এই মুহূর্তে ছোট অ্যান্টিফোলাসের গলায় ওই চেনটা পড়া রয়েছে, চেনটা দিয়ে গেছে জোর করে, ও বাচ্চারা কী করবে সেটা নিয়ে তো বুঝতে পারেনি, অগত্যা নিজের গলায় পরে রেখে দিয়েছে, আর গলায় সেটা এখন দেখাই যাচ্ছে। সুতরাং লোকটা আবার এসে ওকে দোষারোপ করছে যে এই যে চেনটা তোমার গলায় রয়েছে আর তুমি অস্বীকার করে দিলে যে আমি তোমায় চেনটা দিইনি। Antipholus protested that the goldsmith had freely given him the chain and he had not seen him after that. এবার অ্যান্টিফোলাস তো প্রতিবাদ করছে, সে বলছে দেখো উল্টোপাল্টা কথা বলো না, তুমি আমাকে জোর করে ওই চেনটা আমার হাতে গুজে দিয়ে চলে গেছিলে এবং তারপর তোমার সঙ্গে আর আমার দেখা হয়নি, কখন আমি অস্বীকার করলাম, তারপর তো এই দেখা হলো তোমার সঙ্গে আমার। When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity and wanted him to be captured again, along with Dromio, Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. যাই হোক, এখানে এরকম বচসা চলছে কনভেন্টের গেটে দাঁড়িয়ে, ঠিক তখনই অ্যাড্রিয়ানা সেখানে এসে হাজির এবং দাবি করলো যে এই যে তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার স্বামী, কি করে তুমি পালালে, তোমাকে তো বেঁধে রেখেছিলাম, চলো আবার তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে। চাকরদের হুকুম করলো এই ধরো ওদেরকে বাঁধো। আর এইটা শুনেই অ্যান্টিফোলাস আর ড্রোমিও এক ছুটে কনভেন্টের ভেতর ঢুকে গেল এবং সেখানকার যে অ্যাবেশ, যে প্রধান সন্ন্যাসিনী, তাকে গিয়ে বলল আপনি আমাদেরকে দয়া করে আশ্রয় দিন, আমাদেরকে বাঁচান, আমাদের উদ্ধার করুন এই মহিলার হাত থেকে। The lady abbess was not to give up a man who had sought her. Her help হবে, ওটা ওখানে হিজ আছে, কারেকশন করে নেবে। তো এই যে সন্ন্যাসিনী, সন্ন্যাসিনীরা কি করেন? এরা মানুষের সেবা করেন। সুতরাং একটা মানুষ বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইতে এসেছে, স্বাভাবিকভাবেই লোকটা যখন সাহায্য চাইতে তার শরণাপন্ন হয়েছে, সে কখনোই তাকে ছেড়ে দেবে না, তাকে সাহায্য করার চেষ্টা করবে। So she herself tried to inquire and find out the real cause of the disturbance. আর তাই সে নিজে এবার বেরিয়ে এসে কী কারণে গণ্ডগোল সেটা বোঝার চেষ্টা করলো কথা বলে অ্যাড্রিয়ানার সঙ্গে। She was a wise lady, ভারী বুদ্ধিমান এই সন্ন্যাসিনী। And so she questioned the wife about the story she told of her husband's madness. আর তাই তিনি এবার যখন শুনলেন অ্যাড্রিয়ানার কাছে যে তার স্বামী পাগল হয়ে গেছে, পাল্টা কিছু প্রশ্ন করলেন তিনি অ্যাড্রিয়ানাকে। She inquired if the cause of madness was due to a loss of merchandise at sea. প্রথমত তিনি জানতে চাইলেন তুমি বলছো তোমার বর পাগল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পাগলামির কারণটা কি? তার কি অনেক মালপত্র বোঝাই কোনো জাহাজ গেছিল, সমুদ্রে গেছিল, আর সেটা কি ডুবে যায় বা হারিয়ে যায়, এর ফলে তার ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছে, সেই দুঃখে বা শোকে কি সে পাগল হয়ে গেছে? or the death of a dear friend, অথবা তার কি কোনো প্রিয় বন্ধু মারা গেছে যার শোকে দুঃখে সে পাগলের ন্যায় আচরণ করছে? When Adriana denied both, then the abbess reflected that it could be for his affection to another lady that had driven him to this state. যখন অ্যাড্রিয়ানা দুটোই অস্বীকার করলো, যখন সে বলল যে না, তার হাজব্যান্ডের ব্যবসায় কোনো ক্ষতি হয়নি, সে তার কোনো প্রিয় বন্ধুকে হারায়নি, তখন লেডি আবাস বলল যে তাহলে কি অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে? তোমার হাজব্যান্ড তার প্রেমে পড়ে এরকম পাগলের ন্যায় আচরণ করছে? Actually, it was not the love of another lady, but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth, asked Adriana if she had not chided her husband enough. তো যখন আব্বাস জিজ্ঞেস করলো যে অন্য কোনো মহিলার প্রেমে পড়ে এরকম পাগলের ন্যায় আচরণ করছে কিনা, তখনও ও ঠিক হ্যাঁ কিংবা না জোর দিয়ে বলতে পারছে না। সুতরাং আসল ঘটনা তো এটাই যে ঠিক অন্য কোনো মহিলার প্রেমে পড়ে নয়, এই নিজের বউ অ্যাড্রিয়ানা, তার জেলাস টেম্পার, তার সন্দেহ বাতিক,
এইটার কারণেই তাদের মধ্যে অনেক সময় অশান্তি হয়েছে এবং ঝগড়ার কারণে সে অনেক সময় বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। অ্যাবিস কিছুটা এই সত্যটা আন্দাজ করতে পেরে অ্যাড্রিয়ানাকে জিজ্ঞেস করলো যে তুমি নিশ্চয়ই তোমার হাজব্যান্ডকে খুব বকাঝকা করো, তাই না? To this, Adriana confessed that she had not allowed her husband to sleep in bed without answering her. এই কথাটা শুনে অ্যাড্রিয়ানা স্বীকার করেই ফেলল যে এক এক সময় এরকম হয় যে ও যদি কিছু জিজ্ঞেস করে তার উত্তর যতক্ষণ না ওর হাজব্যান্ড দেয় কিছুতেই তাকে ও শুতে দেয় না বিছানায় উত্তর না দিয়ে। Nor did she allow him to eat without facing her questions, এমনকি খেতে পর্যন্ত দেয় না, আগেও সমস্ত প্রশ্ন শুনতে হবে, উত্তর দিতে হবে, তারপরে খাওয়া পাবে, নয়তো নয়, এরকমই ছিল ওর আচরণ। Even when they were alone, she brought up the topic in her conversation, এবং সন্দেহ যখন একটা ওর মাথায় ঢোকে, যখন ওরা হয়তো একা রয়েছে, চুপচাপ রয়েছে, তখনও ও বারবার করে কথাবার্তার মধ্যে সেই ওর যা নিয়ে সন্দেহ সেটা নিয়ে বারবার প্রশ্ন করতে থাকবে। She had thus tried her best to remove the lady from her husband but had failed to do so. আর এইভাবেই ওর যে সন্দেহ যে ওর বর নিশ্চয়ই অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, সেই মহিলাকে, সেই কাল্পনিক মহিলাকে ও অনেক অশান্তি করে, অনেক ঝামেলা করে ওর হাজব্যান্ডের লাইফ থেকে দূর করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আসলে পুরোটাই ওর মনের সন্দেহ। The Lady Abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper she had turned her husband mad. যাই হোক, এবার এই সন্ন্যাসিনী she got the true picture of their marital discord, তাদের দাম্পত্য কলহের যে আসল ছবিটা সেটা এই লেডি অ্যাবেস বা সন্ন্যাসিনীর সামনে স্পষ্ট হয়ে উঠল, এবং সে অ্যাড্রিয়ানাকে এটাই বোঝালো যে তোমার যে এই সন্দেহ বাতিক, তোমার এই জেলাস টেম্পার, তোমার এই সন্দেহ প্রবণতার কারণেই তোমার হাজব্যান্ড কিন্তু পাগল হয়ে গেছে। She had not let him sleep, which made his mind light. তুমি দিনের পর দিন অশান্তি করে তাকে ঘুমোতে দাওনি, তার মাথাটা হালকা হয়ে গেছে সেজন্য। Nor eat properly, which caused his indigestion. এবং খেতে দাওনি ঠিক করে, তার ফলে তার বদ হজম হয়েছে। Nor could he talk freely. এবং তুমি তাকে সব কথা বলতে দাওনি, তার মনের কথা খুলে বলতে দাওনি, which debarred him from any kind of relaxation or recreation. এবং তার ফলে সে ডিবার্ড হয়েছে, বঞ্চিত হয়েছে কোনো রকম রিক্রিয়েশন আর রিল্যাক্সেশন থেকে, অর্থাৎ কোনো রকম অবসর এবং বিনোদন থেকে সে বঞ্চিত হয়েছে, তুমি সেগুলো তাকে করতে দাওনি, তার সমস্ত আনন্দ সুখ তুমি নষ্ট করে দিয়েছ। সো her continuous ব্রলস মানে অশান্তি করা, ঝগড়া করা, তো এই যে তুমি এক নাগারে অশান্তি করেছো, ঝগড়া করেছো, হ্যাভ অ্যাফেক্টেড হিজ টেম্পার সো সিভিয়ারলি টার্নিং হিম ইনসেন, আর এগুলোই তার মন মেজাজকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এমনভাবে আঘাত করেছে যে সে ইনসেন অর্থাৎ পাগল হয়ে গেছে। Luciana would have excused her sister, saying that she always reprehended her husband mildly, and she said to her sister, "Why do you hear these rebukes without answering them?" এবারে ওর বোন মাঝখানে হস্তক্ষেপ করল। বোন বোঝানোর চেষ্টা করল যে না, খুব একটা কড়া করে বরকে বকাঝকাও করে না, ভীষণ প্রচণ্ড পরিমাণে ঝামেলা করে না দিদি, মাঝে মাঝে অল্প স্বল্প বকাঝকা করে বরকে ঠিকই। আর তারপর নিজের দিদিকেও বলল, কী রে তুই চুপচাপ করে এই যে বাজে কথাগুলো উনি বলছেন সেগুলো শুনছিস কেন, সেগুলোর উত্তর দিচ্ছিস না কেন? But the abbess made her see her fault so plainly that her sister could only answer, "She has betrayed me to my own reproof." কিন্তু কি করে কি বলে ও, প্রতিবাদ করার কোনো জায়গা নেই, কারণ এই মহিলা তাকে একদম দিনের আলোর মতো করে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে দোষটা আসলে ওরই, এবং ওরই
অন্যায় ও সত্যি খারাপ কাজ করেছে, আর চুপচাপ সমস্ত অপবাদ যেটা অ্যাবেস তাকে দিল সেটা সহ্য করে নিয়ে সেটা মাথা পেতে স্বীকার করে বোনকে শুধু একটাই কথাও বলল, শি হ্যাজ বিট্রেড মি টু মাই ওন রিপ্রুভ। উনি আমাকে দেখিয়ে দিয়েছেন আমি যে রিপ্রুভ অর্থাৎ তিরস্কার করেছি আমার বরকে সেটা সত্যি, এবং তিনি সেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। Adriana, though ashamed of her conduct, demanded her husband to be returned to her. যাই হোক, অ্যাড্রিয়ানা বলল, হ্যাঁ আমি আমার কন্ডাক্ট আমার আচরণের জন্য অত্যন্ত লজ্জিত, কিন্তু তারপরেও সে দাবি করল যে তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। But the abbess did not want the gentleman to be delivered to the care of such a jealous woman, herself thinking of means and ways to recover him from his state as gently as possible. কিন্তু এরকম একটা জেলাস টেম্পারের মহিলার কাছে, এরকম একটা সন্দেহপ্রবণ এবং হইচই করা মহিলার কাছে এই রকম মানসিক অবস্থার একটা লোককে অ্যাবেস ফিরিয়ে দিতে রাজি হলো না। অ্যাবেস তাকে বলে দিল যে না, আমি এই মুহূর্তে তোমার বরকে তোমার কাছে ফিরিয়ে দেব না, এবং নিজেই তিনি ভাবনা চিন্তা করতে শুরু করলেন যে কীভাবে একে রিকভার করতে সাহায্য করা যায়, একে সুস্থ হয়ে উঠতে সাহায্য করা যায়, এবং সেটা কীভাবে করতে হবে, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, ভীষণই একটা কোমলভাবে তাকে বুঝিয়ে শান্তভাবে সুস্থভাবে স্থিরভাবে এই কাজটা করতে হবে। কি করে করা যায় সেটা নিয়ে তিনি নিজে ভাবনা চিন্তা করতে লাগলেন, কারণ যে মানসিকভাবে অসুস্থ তাকে জোর দিয়ে বকাঝকা করে রাগারাগি করে তার সঙ্গে তাকে সুস্থ করা যায় না, তাতে হিতে বিপরীত হয়। আর তাই তিনি ভাবতে লাগলেন উইথ কাইন্ডনেস উইথ লাভ কী করে একে চেঞ্জ করা যায়, একে সুস্থ করা যায়। During the course of this day, in which so many errors had happened because of the similarity of the two twin brother pairs, the old Aegean's day was passing by, and he was doomed to die if he could not pay the fine imposed on him for being in Ephesus. যাই হোক, একটা দিন কে গ্রেস পেয়েছিল, কে বাড়তি একটা দয়া ভিক্ষা হিসেবে পেয়েছিল, সেই বৃদ্ধ এজিয়ান। কিন্তু এই সমস্ত গণ্ডগোলের মধ্যে তার দিনটা কিন্তু শেষ হয়ে আসছে। এই যে যমজ ভাইদের জোড়া, এদের নিয়ে অনেক রকম গণ্ডগোল তো সারাদিন ধরে চলেছে। বৃদ্ধ এজিয়ানের কি হবে, তার দিন তো শেষ, এবার তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার মৃত্যুই এখন পরিণতি। হি ওয়াজ ডুমড টু ডাই, তাকে এবার মরতে হবে, তার নিয়তিতে মৃত্যুই লেখা আছে। কারণ সে যদি সেই ফাইন, সেই মুক্তিপণের টাকা দিতে না পারে এই এফিসাসে আসার জন্য, মরতে তো তাকে হবেই এই দেশের আইন অনুযায়ী। The place of his execution was near the convent, and he arrived there just as the abbess retired to the convent. যাই হোক, তাকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে যেখানে ফাঁসি দেওয়া হবে, সেই ফাঁসি দেওয়ার মঞ্চ বা ফাঁসি দেওয়ার যে জায়গা, সেটা আবার এই কনভেন্টেরই কাছাকাছি, এবং এই রাস্তা দিয়েই তাদেরকে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন অ্যাবেস বা সন্ন্যাসিনী তার কনভেন্টে ঢুকে গেছে, ওইখানে এসে হাজির হলো এজিয়ান এবং তাকে যারা নিয়ে আসছিল পেয়াদারা। The Duke himself attended this place so that if anyone came forward to pay the fine, he could pardon the old man at that moment. এবং আজকে ডিউক নিজেও সঙ্গে এসেছেন। কেন এসেছেন? যদি শেষ মুহূর্তে কেউ এগিয়ে এসে এই বৃদ্ধ লোকটার মুক্তিপণ দিতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে তিনি লোকটিকে পার্ডন অর্থাৎ ক্ষমা করে দিতে পারবেন, সেই জন্য তিনিও এসেছেন। Adriana stopped this procession and cried out to the Duke of her husband's lunacy and the desperate situation that she was in because the abbess refused to deliver her husband to her care. অ্যাড্রিয়ানা ডিউক এবং তার সঙ্গী সাথীদের ওই রাস্তা দিয়ে আসতে দেখে তাদের রাস্তা আটকে দাঁড়ালো এবং চিৎকার করে কান্নাকাটি করে ডিউককে বোঝাতে লাগলো যে তার বর পাগল হয়ে গেছে। লুনাসি মানে পাগলামি, তার বরের পাগলামির কথা বলতে লাগলো এবং
ও কীরকম একটা বেপরোয়া পরিস্থিতির মধ্যে পড়েছে, কারণ অ্যাবেস তার বরকে তার হাতে তুলে দিতে অস্বীকার করছে, সেই সমস্ত ঘটনা ডিউককে সে খুলে বলল। Just as she was speaking, her real husband, who got free from captivity, came before the Duke demanding justice, complaining of his wife's order to bind and confine them on charge of lunacy. আর ঠিক তক্ষুনি সেখানে এসে হাজির হলো বড় অ্যান্টিফোলাস, এবং সেও বলল সে কী করেছে, সে ওখানে এসেছে কিভাবে। সে সামহাও ওই বাড়ির ভেতর থেকে নিজের হাত পায়ের বাঁধন ছিঁড়ে পালিয়ে আসতে পেরেছে, এবং সেও পাল্টা ডিউকের কাছে দাবি করল যে আমিও বিচার চাই জাহাপনা, কারণ আমার বউ আমাকে পাগলামির দায়ে বা পাগলামির মিথ্যে দোষারোপ দিয়ে বাড়ির মধ্যে আটকে রেখেছে। He then related in what manner he and his servant had broken the bands and escaped the prying eyes of his vigilant keepers. তারপর সমস্ত কিছুর বর্ণনা দিল কিভাবে সে আর তার ভৃত্য ড্রোমিও ওই হাত পায়ের বাঁধন ছিঁড়ে সব চাকর বাকরদের ভিজিলেন্ট মানে প্রচণ্ড কড়া পাহারার বেড়াজাল টপকে পালিয়ে এসেছে এখানে। Adriana was surprised to see her husband as she thought that he was in the care of the convent. Adriana ওর হাজব্যান্ডকে ওর সামনে এইভাবে উপস্থিত হতে দেখে একটু অবাক হলো, কারণ ও তো জানে যে তারা ওই কনভেন্টের মধ্যে রয়েছে, কারণ ওকে দেখেই ওরা কনভেন্টের ভেতরে পালিয়ে গেছিল। সুতরাং ও হাজব্যান্ডকে ওদিক থেকে অন্য দিক থেকে আসতে দেখে অবাক হলো। Aegeon Singh, his elder son, mistook him for Antipholus of Syracuse and thought that his son would pay for his fine and that he would be relieved. Aegeon তো এই বড় অ্যান্টিফোলাসকে দেখে ভাবলো এটা তার ছোট ছেলে অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ, এবং ভাবলো যে যাক নিশ্চিন্ত হলাম, আমার ছেলে যখন এসে গেছে, আমার ছেলে আমাকে এই বিপদ থেকে মুক্ত করবে, সে আমার মুক্তিপণটা দিয়ে দেবে এবং আমি বেঁচে যাব। Aegeon spoke to him with fatherly affection and hoped to be released soon from his state. Aegeon তো পিতৃসুলভ স্নেহ নিয়ে তার সাথে কথা বলতে শুরু করলো এবং তাকে বলল যে তুই এসে গেছিস যখন, আমি আশা করছি যে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি মুক্তি পাব। বাট অ্যান্টিফোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পার্সন, কিন্তু অ্যান্টিফোলাস তো অস্বীকার করলো, বললো আপনি কে, আমার সঙ্গে ওইভাবে কথা বলছেন, আমি তো আপনাকে চিনি না। স্বাভাবিক এটা, কারণ অনেক ছোটোবেলায় তো ওর বাবাকে দেখেছিল, ওর বাবাকে ওর আজ আর মনে নেই। And said that he had never seen his father since the storm that happened in his infancy, এবং সে বলল যে কোনো এক ঝড়ে আমার বাবার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, আর সেই ঝড়ের পর থেকে, তখন আমি অত্যন্ত ছোট, আমি তখন একজন ইনফ্যান্ট, আমি তখন একজন শিশু, সেই সময় থেকে আমি আমার বাবাকে আর কোনো দিন দেখিনি। Aegeon thought that his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in search for his brother, or that he was ashamed in such a state. এজিয়নের মনে হলো ছেলে বোধহয় আমার শোকে দুঃখে এরকম আচরণ করছে, এতদিন ধরে দাদাকে খুঁজে না পেয়ে দাদার কষ্টে ও হয়তো এরকম ভুলভাল বলছে, আর নয়তো এটাও হতে পারে যে বাবা অ্যারেস্টেড হয়েছে, তাই জন্য ও লজ্জাবোধ করছে, তাই ও নিজেকে আমার ছেলে বলে পরিচয় দিতে অস্বীকার করছে। In the midst of this confusion, the abbess and Antipholus of Syracuse, as well as the other Dromio, came out to the astonishment of Adriana, who saw two husbands and two Dromios. আর এই রকম যখন ঠিক কনভেন্টের গেটের সামনে দাঁড়িয়েই হইচই হট্টগোল হচ্ছে, আর এই ধরনের দোষারোপ একে অপরকে করে চলেছে, আর সেটা নিয়ে কনফিউশন বাড়ছে, গণ্ডগোল বাড়ছে, সেই মুহূর্তে সেই সন্ন্যাসিনী আর অ্যান্টিফোলাস অফ সাইরাকিউজ, অর্থাৎ ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও, সবাইকে অবাক করে দিয়ে কনভেন্টের ভেতর থেকে বেরিয়ে এলো। আর ভূত দেখার মতো অ্যাড্রিয়ানা দেখলো তার সামনে তার একজোড়া স্বামী আর একজোড়া ড্রোমিও। And when the Duke saw the two pairs to be so alike, he at once made out the roots of the problem. আর ডিউক যখন একজোড়া অ্যান্টিফোলাস আর একজোড়া ড্রোমিওকে হুবহু একরকম দেখতে যারা তাদেরকে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন ডিউক বুঝে গেল যে সমস্ত সমস্যার সমাধান বা শেকড়টা ঠিক কোথায়।
He had heard of the tale related by Aegean. এজিয়েন তো নিজের গল্প ডিউককে অনেক আগেই বলেছে, আর তাই অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট দে ওয়্যার হিজ সন্স, তাই ডিউক বুঝে গেল যে এই দুজন আর কেউ নয়, এই এজিয়ানের দুই যমজ ছেলে, অ্যান্ড দ্য টুইন স্লেভস দ্যাট হি হ্যাড বট, আর এই বাকি যে যমজ ছেলে দুটো এরা হচ্ছে তারই কিনে নেওয়া সেই ভৃত্যরা। Now Aegeon was very happy as the sorrowful tale that he had related to the Duke in the morning came to a happy conclusion by the end of the day. এজিয়েন তো ভারী খুশি, তার সেই যে দুঃখের কাহিনী সে আগের দিন সকালে ডিউককে বলেছিল সেটা যে দিনের শেষে বা পরের দিন এত একটা আনন্দের পরিণতিতে এসে পৌঁছবে সেটাতে সে কখনোই ভাবেনি। স্বাভাবিকভাবে সবাই ভীষণ আপ্লুত এবং খুশি। হি হ্যাড ফাউন্ড বোথ হিজ সন্স, সে তার দুই সন্তানকেই ফিরে পেয়েছে, খুঁজে পেয়েছে। অ্যান্ড অলসো হিজ লং লস্ট ওয়াইফ, এবং শুধু তাই নয়, সে তার বহুদিন আগে হারানো স্ত্রীকেও খুঁজে পেয়েছে। কিভাবে খুঁজে পেল? হু ওয়াজ দ্য অ্যাবেস অফ দ্য কনভেন্ট অ্যান্ড ডিসক্লোজড হার আইডেন্টিটি অ্যাট দ্যাট মোমেন্ট, কারণ তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই সন্ন্যাসিনী যিনি এই কনভেন্টের প্রধান, এবং এই অ্যাবেসও নিজের পরিচয় সেই মুহূর্তে সবার সামনে প্রকাশ করল। When the fisherman took her son and the slave child, she entered a nunnery, and due to her wise and virtuous disposition, she was raised to the status of the lady abbess of this convent. তিনি এবার নিজের গল্প বললেন, নিজের ঘটনা বললেন সবাইকে খুলে। যখন ওই জেলেরা তার ছেলে এবং সেই ভৃত্য শিশুটিকে দুজনকে তার কাছ থেকে চুরি করে নিয়ে গেল, মনের দুঃখে তিনি সব হারিয়ে তখন একটি সন্ন্যাসিনীদের আশ্রমে উপস্থিত হন। সেখানে একজন সন্ন্যাসিনী হিসেবে যোগদান করেন এবং তার বুদ্ধি, তার সততা, তার পবিত্রতা সব কিছু দেখে কিছুদিনের মধ্যেই তাকে ওই কনভেন্টের প্রধান সন্ন্যাসিনী বা অ্যাবেস করে দেওয়া হয়, সেই পদে তিনি নিযুক্ত হন। Little did she know that when she was trying to protect the two strangers, she was actually protecting her own sons. এবং তিনি একেবারেই জানতেন না যে যখন তিনি এই দুই আগন্তুককে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিলেন, তিনি আসলে নিজেরই সন্তানকে রক্ষা করার চেষ্টা করছিলেন, নিজের সন্তানকেই প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিলেন। The exuberance of the family reunion almost erased the recollection of the pending sentence that hung over Aegeon till then. তো এক্সিউবারেন্স অর্থাৎ উচ্ছ্বাস, তো এই যে এত উচ্ছ্বাস, এই যে সবাই এত উচ্ছ্বসিত, কারণ এই যে ফ্যামিলি রিইউনিয়নটা হয়েছে, এই পরিবার আবার সবাই একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, তাদের মিলন হয়েছে, এটা নিয়ে যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেই আনন্দ উচ্ছ্বাসের মধ্যে সবাই কিন্তু ভুলেই গেছে যে এই জিএনের মাথার ওপর কিন্তু একটা মৃত্যুদণ্ড এখনও ঝুলে রয়েছে। অ্যাট লেন্থ ওয়েন দ্য ফ্যামিলি কামড ডাউন, যাই হোক বেশ খানিকক্ষণ বাদে যখন পরিবারের সবাই একটু শান্ত হলো, একটু থিতু হলো, একটু ধাতস্থ হলো, Antipholus of Ephesus offered to pay the ransom for his father's release. Antipholus of Ephesus বড় ছেলে, সে এগিয়ে এসে বলল যে বাবার মুক্তিপণের টাকা আমি দেব। But the Duke pardoned Aegeon and did not take the money. কিন্তু ডিউক শেষ পর্যন্ত এজিয়ানকে ক্ষমা করে দিল এবং সেই টাকাটা সে নিল না। And the Duke followed the abbess and her two sons along with their father to hear at leisure about the happy conclusion to the hence sorrowful tale. এবং ডিউকও তখন এই দুই অ্যান্টিফোলাস এবং অ্যাবেসের সঙ্গে সঙ্গে এবং তাদের বাবা এজিয়ানের সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে অর্থাৎ অ্যাড্রিয়ানার বাড়িতে চলল। তাদের এই গল্পের যে আনন্দের পরিণতি এবং তার আগের যে দুঃখের ঘটনা, সেগুলো আবার সুন্দর করে বেশ রয়ে শয়ে শুনবেন বলে। The two twin Romeos also congratulated each other on their fortunes, and each praised the other for their looks, their joy knowing no bounds on finding the other safe. দুই যমজ ভাই ড্রোমিও, তারাও একে অপরকে কনগ্র্যাচুলেট করলো, তারাও একে অপরকে বাহবা দিল এবং দুজনেই দুজনকে ভীষণ খুশি। তারাও দুজন দুজনকে বলল যে
দুজনেই ভীষণ সুন্দর, ভীষণ আকর্ষণীয়, ভীষণ হ্যান্ডসাম হয়েছে দেখতে, এবং তারাও উচ্ছ্বসিত, কারণ তারা একে অপরকে নিরাপদে দেখতে পেয়েছে। Adriana had also profited from her mother-in-law's advice. তার শাশুড়ি মা তাকে যে উপদেশ দিয়েছিল তার থেকে অ্যাড্রিয়ানারও উপকার হয়েছে, সেও লাভবান হয়েছে। She never ever ventured to unjustly suspect her husband or be jealous of him. সেও আর কোনো দিনই অকারণে নিজের বরকে সন্দেহ করেনি এবং তাকে হিংসা করা, সন্দেহ করা, এগুলো সব সে ত্যাগ করেছে। Antipholus of Syracuse married the fair Luciana, the sister of his brother's wife, and Aegeon with his wife and the 2 sons lived at Ephesus for many more years. Antipholus of Syracuse, ছোট অ্যান্টিফোলাস, লুসিয়ানাকে তো তার ভালো লেগেই ছিল, তাকে সে বিয়ে করে নিল, এবং এজিয়ন ওদের বাবা, সে তার নিজের স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে এবং তাদের স্ত্রীদের নিয়ে বহু বছর ওই এফিসাসেই কাটিয়ে দিল, ওখানেই থেকে গেল। But the unraveling of this confusion did not, however, completely resolve future issues where one brother may be confused with the other one, making altogether a pleasant and diverting comedy of errors. যাই হোক, আপাতত তো সব সমস্যার সমাধান হলো ঠিকই, কিন্তু যখন সবাই এক জায়গায় রয়েছে তখন এইটা কিন্তু আমাদের একেবারেই ভাবা উচিত নয় যে আগামী দিনে আবার এক ভাইকে আরেক ভাই ভেবে কনফিউশনের সৃষ্টি হবে না, গণ্ডগোলের সূত্রপাত হবে না। সুতরাং সেইভাবেই চলতে থাকলো, ছোটোখাটো ভুলচুক সবাই করতে লাগলো একজনকে আরেকজন ভেবে, এবং এইভাবেই একটা বেশ মজার এবং আনন্দদায়ক কমেডি অফ এরার্সের সৃষ্টি হলো, অর্থাৎ ভুল নিয়ে মজা বা ভ্রান্তি নিয়ে মজার সৃষ্টি হলো এবং চলতে থাকলো। আশা করি তোমাদের এই কমেডিটা ভালো লেগেছে। প্রত্যেকটা শেক্সপিয়ারিয়ান প্লে খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো এবং ভীষণই মজার, যেগুলো কমেডি অবশ্যই, এবং আই হোপ you really enjoyed this story. 1, 2, 3, come on! Come on, come on! 1, 2